হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় গণনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি লেখা রয়েছে উপকরণ গণনা, তারপরে লেখা রয়েছে গণনা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। ছবি দেখে দেখে আমরা এখন গণনা করব। আমরা প্রথমে একটি ছবি দেখতে পাচ্ছি, আমাদের জাতীয় পতাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা কয়টি? একটি, অর্থাৎ এখানে একটি জাতীয় পতাকা রয়েছে এবং জাতীয় পতাকার মাঝখানে লাল বৃত্ত এবং সবুজের মাঝে লাল বৃত্ত রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতীয় ফল কাঁঠাল। এখানে কাঁঠাল রয়েছে কটি? আমরা এখন গণনা করব, একটি এবং দুটি। তাহলে আমরা জাতীয় পতাকা পেলাম একটি, জাতীয় ফল পেলাম দুটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতীয় পাখি অর্থাৎ দোয়েল পাখির ছবি। এখানে কয়টি দোয়েল পাখি রয়েছে? এখানে 3টি দোয়েল পাখি রয়েছে, একটি, দুটি, তিনটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের জাতীয় ফুল শাপলা এর ছবি। কয়টি শাপলা ফুলের ছবি রয়েছে? এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি শাপলা ফুলের ছবি রয়েছে, একটি, দুটি, তিনটি, 4টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতীয় পশু অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ বাঘের ছবি। কয়টি বাঘের ছবি রয়েছে? একটি, দুটি, তিনটি, 4টি, 5টি। 5টি রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘের ছবি রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা অর্থাৎ বস্তু দেখে বা জিনিস দেখে সংখ্যা গণনা করলাম। অর্থাৎ প্রথমে আমরা একটি জাতীয় পতাকা পেয়েছি 1, তারপর 2টি জাতীয় ফল কাঁঠাল পেয়েছি, তারপরে 3টি জাতীয় পাখি দোয়েল পাখি পেয়েছি, তারপরে আমাদের জাতীয় ফুল শাপলা 4টি পেয়েছি, তারপরে জাতীয় পশু 5টি পেয়েছি। তাহলে 1, 2, 3, 4, 5 আমরা 5 পর্যন্ত ছবি দেখে গণনা করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে লেখা রয়েছে দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাম পাশে কিছু ছবি দেখতে পাচ্ছি। এই ছবির সংখ্যার সাথে ডান পাশের ছবির সংখ্যা আমাদের এখন মিল করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে আমের ছবি। এখানে কয়টি আম? আমরা এখানে দেখতে পাচ্ছি 2টি আম। তাহলে 2টি জিনিসের সাথে আমাদের দাগ টেনে মিলাতে হবে, অর্থাৎ 2টি আমের সাথে 2টি ছাতার মিল রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি পাতা অর্থাৎ 1টি, 2টি, 3টি, 4টি। এইরকম ডান পাশের 4টি কোন জিনিসের সাথে মিল রয়েছে আমাদের সেটি এখন দাগ দিয়ে মিলাতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 4টি কলা রয়েছে, অর্থাৎ 4টি পাতার সাথে 4টি কলার মিল রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি ফুটবলের ছবি, অর্থাৎ একটি ফুটবলের সাথে ডান পাশের একটি জিনিসের মিল করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় একটি ফুটবলের সাথে একটি জাতীয় ফল কাঁঠালের মিল রয়েছে, অর্থাৎ ফুটবল রয়েছে একটি, জাতীয় কাঁঠাল অর্থাৎ ফল রয়েছে একটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি লাটিম রয়েছে। ডান পাশের কোন জিনিস 3টি রয়েছে? আমরা এখানে দেখতে পাচ্ছি 3টি ফুল রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে 3টি লাটিমের সাথে 3টি ফুলের মিল করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা সর্বশেষ যে ছবিটি দেখতে পাচ্ছি সেখানে 5টি আপেল রয়েছে, অর্থাৎ 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। এই 5টি আপেলের সাথে আমরা এখন ডান পাশের 5টি কলমের মিল করতে পারি, অর্থাৎ 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। এভাবে বাম পাশের ছবির সংখ্যা গণনা করে ডান পাশে সমান সংখ্যক ছবির সাথে আমরা দাগ টেনে মিল করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে গণনা করি, অর্থাৎ ছবি দেখে দেখে আমাদের এখন গণনা করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাম পাশে দেখতে পাচ্ছি আমাদের প্রথমে রয়েছে মাছের ছবি। আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ। এখানে আমরা ইলিশ মাছের ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ ছবিতে কয়টি ইলিশ মাছ রয়েছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। এখানে 6টি ইলিশ মাছ রয়েছে। তারপরে
ডান পাশে আমরা কিছু আমের ছবি দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের গণনা করতে হবে, অর্থাৎ আম কয়টি আছে আমরা এখন গণনা করব। এখানে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 6-এর পরে 7 পেলাম। এরপরে আমরা ছবি দেখতে পাচ্ছি কিছু বেলুনের ছবি রয়েছে, এখানে লাল নীল সবুজ কিছু বেলুন রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এটি গণনা করব। আমরা পূর্বে গণনা করেছি 7 পর্যন্ত, এখন আমরা গণনা করব 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, অর্থাৎ বেলুন রয়েছে মোট এখানে কয়টি? 8টি বেলুন রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 8-এর পরে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু আনারসের ছবি দেওয়া রয়েছে, এখন আমরা এগুলো গণনা করব। এখানে যদি গণনা করি তাহলে 1টি আনারস 2টি আনারস 3টি আনারস 4টি 5টি 6টি 7টি 8টি 9টি, অর্থাৎ 8-এর পরে আমরা এখানে পেলাম 9। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা ছবি বা বস্তু বা জিনিস দেখে দেখে আমরা গণনা করব। গণনার ক্ষেত্রে তোমরা হাতের আঙুলের করগুলো গণনা করে করেও মিলাতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে যে ছবি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ডাব, অর্থাৎ নারিকেল গাছে যে ফল ধরে সেটির নাম হচ্ছে ডাব। কাঁচা অবস্থায় আমরা তাকে ডাব বলি, অর্থাৎ ডাবের ছবি দেওয়া রয়েছে। এখন আমরা ডাব গণনা করি, অর্থাৎ 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি, অর্থাৎ আমরা ডাব পেলাম মোট 10টি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পর্যায়ক্রমে 1-এর থেকে গণনা করে করে 10টি বস্তু বা জিনিস গণনা করা শিখলাম। আমরা প্রথমে আমরা গণনা করেছিলাম প্রথমে একটি জাতীয় পতাকা, তারপরে জাতীয় ফল 2টি কাঁঠাল, তারপরে জাতীয় পাখি 3টি দোয়েল পাখি, তারপরে জাতীয় ফুল 4টি শাপলা, তারপরে জাতীয় পশু 5টি রয়্যাল বেঙ্গল টাইগার, তারপরে আমরা 6 গণনা করেছি। তারপরে আমরা ছবি দেখে মিলালাম। এরপরে আমরা 5-এর পরে 6টি ইলিশ মাছ, 7টি আম, 8টি বেলুন, 9টি আনারস এবং 10টি ডাব গণনা করা শিখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে কিছু গাজরের ছবি দেওয়া রয়েছে, অর্থাৎ 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। এখন আমাদের 6টি গাজরের সাথে ডান পাশের কোন জিনিস 6টি রয়েছে সেটির সাথে আমরা দাগ দিয়ে মিলাবো, অর্থাৎ 6টি গাজরের সাথে 6টি বেলুনের মিল রয়েছে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি একটু নিচে হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি বেলুন রয়েছে 6টি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, অর্থাৎ গাজর রয়েছে এখানে 6টি, বেলুন রয়েছে 6টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বেলুন রয়েছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি, এখানে 9টি বেলুন রয়েছে। এখন আমাদের বেলুনের সাথে 9টি জিনিসের মিল করতে হবে, অর্থাৎ আমরা বেলুনের সাথে মিল করতে পারি। এখানে পেয়ালা বা কাপ দেওয়া রয়েছে, অর্থাৎ 9টি কাপ, 1 2 3 4 5 6 7 8, আর নিচে রয়েছে একটি, মোট হচ্ছে 9টি, অর্থাৎ 9টি বেলুনের সাথে 9টি কাপের মিল রয়েছে। আমরা এখন দাগ দিয়ে মিলাইতে পারি। এরপরে আমরা প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছি এখানে কিছু ফুলের ছবি দেওয়া রয়েছে, অর্থাৎ 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, অর্থাৎ 7টি এখানে ফুলের ছবি রয়েছে। এখন আমরা গণনা করে দেখব ডান পাশের কোন জিনিস 7টি রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কলা দেখতে পাচ্ছি 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, অর্থাৎ 7টি ফুলের সাথে 7টি কলার মিল রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা ছবিতে দেখতে পাচ্ছি ডিমের ছবি, অর্থাৎ 1টি 2টি 3টি 4টি 5টি
6টি 7টি 8টি 9টি 10টি, অর্থাৎ 10টি ডিমের সাথে আমাদের এখন দেখতে হবে কোন জিনিস 10টি রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কলম দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টি ডিমের সাথে 10টি কলমের মিল রয়েছে। এভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তারপরে দেখতে পাচ্ছি কিছু সবুজ পাতা 1 2 3 4 5 6 7 8, এখানে 8টি পাতা রয়েছে। 8টি সবুজ পাতা এর সাথে মিল রয়েছে 8টি গ্লাসের মিল রয়েছে, অর্থাৎ সবুজ পাতার সাথে আমরা মিল করব হচ্ছে 8টি গ্লাস। তো এভাবে ছবি দেখে তোমাদের বইতে তোমরা ছবি দেখে ডান পাশে সমান সংখ্যক ছবির সাথে দাগ টেনে, পেন্সিল দিয়ে দাগ টেনে এটি মেলানোর চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।